पश्चिम बंगाल आदिवासी अधिकार मंच रानीगंज जोनल कमेटी ने सोमवार को रानीगंज बीडीओ कार्यालय के समक्ष एक विरोध प्रदर्शन और प्रतिनिधि डेलीगेशन आयोजित पर बीडीओ अधिकारी को 11 सूत्री मांगों का ज्ञापन सौंपा। कार्यक्रम का नेतृत्व संगठन के संपादक संजय हेम्ब्रम ने किया। इस मौके पर रेबू मुर्मू, मंगल हेम्ब्रम समेत बड़ी संख्या में स्थानीय लोग उपस्थित रहे। आदिवासी अधिकार मंच ने अपनी मांगों में प्रमुख रूप से कहा कि सभी आदिवासियों को वस्तु पट्टा और कृषि पट्टा दिया जाए। आदिवासी इलाकों में जाहिर थान व शमशान थान का पट्टा देकर सरकार निर्माण कराए और आदिवासियों को दिए गए एसटी प्रमाण पत्र रद्द किए जाएं। टीडी विभाग की राशि सिर्फ आदिवासी बहुल क्षेत्रों में खर्च हो। दामोदर नदी किनारे स्थित डामलिया, हाड़ाभांगा, नुपुर, नारायणकुड़ी और तिराट शमशान को संरक्षित किया जाए। आदिवासी छात्र छात्राओं को छात्रवृत्ति समय पर मिले। शिशु शिक्षा केंद्र और आईसीडीएस में नियुक्तियां हो। आवास योजना में सभी आदिवासियों को शामिल किया जाए। कोयला खनन के नाम पर आदिवासियों का विस्थापन रोका जाए। इस मौके पर संजय हेम्ब्रम ने कहा कि यदि सरकार इन मांगों पर सकारात्मक कदम नहीं उठाती है तो आंदोलन और तेज किया जाएगा। उन्होंने आदिवासी समाज से बड़ी संख्या में आंदोलन में शामिल होने की अपील की। रानीगंज ब्लके बीडीओ साहेबेर काছে 11 दफा এই অঞ্চলের আদিবাসীদের দাবি নিয়ে আমরা আজকে প্রতিনিধি ডেপুটেশন দিলাম। আমাদের প্রথমে দাবি হচ্ছে যে সকল আদিবাসী যারা আছেন তাদেরকে বাস্তু পাট্টা এবং কৃষি পাট্টা প্রদান করতে হবে। আপনারা সকলে জানেন, আমরাও জানি যে সরকার, পশ্চিমবঙ্গ সরকার এই সময়কালে নবম দুয়ারে সরকার করেছে। সে দুয়ারে সরকারে একটা সিস্টেম ছিল যে পাট্টার জন্যে গরিব মানুষরা, আদিবাসীরা আবেদন করতে পারবেন এবং সেই অনুযায়ী তারা আবেদনও করেছেন। কিন্তু আমরা যদি ভুল না হয় এখন পর্যন্ত কিন্তু রানীগঞ্জ এলাকার আদিবাসীরা বাস্তু পাট্টা কিংবা কৃষি পাট্টা পায়নি। সে আমাদের 1 নম্বর দাবি আমরা আজকে তুলে ধরলাম বিডিও সাহেবের কাছে, যাতে যারা জমা দিয়েছে পাট্টার জন্যে সেটা তাড়াতাড়ির মধ্যে তাদেরকে যাতে বাস্তু পাট্টা দেওয়া হয়। দ্বিতীয় আমাদের হচ্ছে যে আমাদের যে জাহের থান এবং মাঝি থান যে ধর্মস্থান আছে সেই ধর্মস্থানগুলোর পাট্টা প্রদান করতে হবে। এই সময়কালে আমরা 2-3টে এই এলাকায় পাট্টা পেয়েছে। এই জাহের থানের আমরা যা এগুলো বাকি আছে, যা এগুলো খাস জমির উপর অবস্থিত আছে, সেই জাহের থান এবং মাঝি থানের পাট্টা প্রদান করতে হবে এবং সরকারি অর্থ ব্যয় করে এই জাহের থান এবং মাঝি থানের পাট্টা, জাহের থান এবং মাঝি থানগুলো নির্মাণও করে দিতে হবে। আমাদের যা দাবি যে আমরা আজকে রেখেছি, আমাদের এই যে দামোদর নদ আছে, দামোদর নদের তীরবর্তী এলাকায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বারংবার নিজেদের যে হরতপা কিংবা শ্মশান, ডামালিয়া, নুপুর, হাড়াভাঙ্গা, তিরাট এবং আপনার নারায়ণকুড়ি, যেখানে আদিবাসীরা নিজেদের পূর্বপুরুষদেরকে মাটি দিয়েছেন কিংবা দহন করেছেন, সেই অঞ্চলে আমরা দেখেছি সেই নদীর তীরবর্তী যে শ্মশানগুলো আছে সেই শ্মশানগুলোতে বালি স্টক করা হচ্ছে। আপনারা যদি দেখেন, যেমন তীরবর্তী এলাকায় অনেকে আমাদের শ্মশান এলাকাগুলোতে বালি স্টক করছে, তার আমরা প্রতিবাদ জানিয়েছি এবং সেই শ্মশান যাতে সুরক্ষিত রাখা যায় সেই পদক্ষেপ আমরা বলেছি যে বিডিও সাহেবকে নিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে এই সময়কালে আপনারা সকলেই জানেন যে হারে মুড়ি মড়কার পাড়া আপনার হু করে ফেক এসটি সার্টিফিকেট হচ্ছে, সেই ফেক এসটি সার্টিফিকেট যাতে বন্ধ হয় এবং তার সঙ্গে সঙ্গে যাতে ফেক এসটি সার্টিফিকেট যেগুলো ইস্যু হয়েছে সেগুলো বাতিল করা হয় এবং এই ফেক এসটি সার্টিফিকেটের মাধ্যমে যারা সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে কিংবা সরকারি এই যে চাকরিতে নিয়োগ হয়েছে ফেক এসটি সার্টিফিকেটের মাধ্যমে, সেই ফেক এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে। সঙ্গে সঙ্গে আমাদের আদিবাসীদের যারা ছাত্রছাত্রীরা স্কুল কলেজে পড়াশোনা করে তারা যাতে সঠিক সময়ে বৃত্তিটা পায়
তার ব্যবস্থা করতে হবে। এবং আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে আদিবাসীদের উন্নয়নের জন্যে যে টাকাটা বরাদ্দ করা হয় আদিবাসী এলাকার উন্নয়নের জন্যে, যাতে সেই আদিবাসী এলাকাতেই সেই টাকাটা ব্যয় হয় তার ব্যবস্থা বিডিও সাহেবকে করতে হবে। এবং শিশু শিক্ষা কেন্দ্রগুলিতে যাতে নিয়োগ করা হয় শিক্ষিকা। আমরা এই সময়কালে দেখেছি যে শিশু শিক্ষা কেন্দ্রগুলোতে অনেকগুলো কেন্দ্র আছে যেখানে একটা মাত্র টিচার আছে, কিংবা বছর খানেকের মধ্যে সেই কেন্দ্রটা বন্ধ হতে পারে। সেই জন্যে আমরা দাবি রেখেছি যাতে শিশু শিক্ষা কেন্দ্রগুলোতে নিয়োগের ব্যবস্থা করা হয়। মোট আপনাদের কয়েকটা কোটা মোট আমাদের 11 দফা দাবি। তার মধ্যে আর একটা গুরুত্ব দাবি হচ্ছে যে আইসিডিএসে নিয়োগের জন্য এখানে বিজ্ঞপ্তি রানীগঞ্জ যে বেরিয়েছে অনেক দিন আগে, কিন্তু এখনও পর্যন্ত আইসিডিএস নিয়োগের যে পরীক্ষা সেটা হয়নি। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সেই আইসিডিএসে নিয়োগের যাতে পরীক্ষাটা নেওয়া হয় তার ব্যবস্থা করার জন্যে আমরা দাবি রেখেছি। বিডিও সাহেবের পক্ষ থেকে কতটা আশ্বাস পেলেন? বিডিও সাহেব আশ্বাস দিলেন, ওনার পক্ষে যেগুলো করার তিনি আশ্বাস দিলেন যে তিনি সেগুলো করবেন। এগুলো যেমন বাস্তু পাট্টা, কৃষি পাট্টা, এর জন্যে বিএলআরও ভূমি দপ্তরকে তিনি বললেন যে যাতে পদক্ষেপ নেওয়া হয়, যারা জমা দিয়েছে দুয়ারে সরকারে পাট্টার জন্য তাদের যাতে পাট্টা হয় সেটার ব্যবস্থা করা। এবং জাহের থান আর মাঝি থান নির্মাণের জন্য তিনি পদক্ষেপ নিয়েছেন। কয়েকটা জাহের থানের নামের তালিকাও জমির উপর অবস্থিত আছে, সেইগুলো নির্মাণের জন্য তিনি প্রপোজাল পাঠিয়েছেন জাহের থান এবং মাঝি থানের জন্যে। এবং ফেক এসটি সার্টিফিকেটের জন্য তিনি বলেছেন তিনি পদক্ষেপ নেবেন, যেগুলো আছে ফেক এসটি সার্টিফিকেট তিনি। আপনার নাম, আপনার পরিচয়? আমার নাম সঞ্জয় হেমব্রম, আমি পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের রানীগঞ্জ জোনাল কমিটির সম্পাদক।